বাড়িটাই নেই, মানে আমাদের যে ঘর ছিল ওইটা একদম পুকুর ইসে হয়ে গেছে। ওইদিকে গেলেই মন একদম ইসে হয়ে যাচ্ছে আমাদের। কি করে ওইখানে গিয়ে দেখবো যে আমাদের ঘর ছিল, বাড়ি ছিল, যার পুরো পরিস্থিতি নেই আমাদের। হারিয়েছে ভিটে মাটি, জলের তলায় জমির ফসল, প্লাবন কেড়ে নিয়েছে অনেক কিছু। ঘরে ফিরতে চায় গৃহহীনরা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে শুধুই ধ্বংসলীলার ছবি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন দুর্গতদের পাশে। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর পাড়ের কুশামারি এলাকার বানভাসীদের সরকারি উদ্যোগে নিয়ে আসা হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুলি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া প্রাথমিক বিদ্যালয়। রাজ্যের সমস্ত রকম ত্রাণের সামগ্রী থেকে শুরু করে সুযোগ সুবিধা পাচ্ছেন এই ত্রাণ শিবিরের দুর্গতরা। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত আর তারই এই যে ত্রাণ শিবির তৈরি হয়েছে সেটা বেদগাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানেই কিন্তু ছুটে এসেছিলেন প্রদীপ কুমার মজুমদার মন্ত্রী নিজে। এই এলাকায় প্রায় 65টি পরিবার এই ত্রাণ শিবিরে থাকছে এবং তাদের জন্য দুবেলা রান্না হচ্ছে। বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে সেই কথাই কিন্তু বলছে। অন্যদিকে যে ত্রিপাল টাঙানো হয়েছে সেই ত্রিপালেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেই লোগো দেখেই বোঝা যাচ্ছে যে তাদেরকে সরকারিভাবে সেই প্লাস্টিকে তুলে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, মুখ্যমন্ত্রী যেভাবে নিয়ে প্রতিটা মানুষের পাশে থাকতে বলেছেন সেই ছবি এই ক্যাম্প যেন আদর্শ। এখানে একেবারে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বসানো হয়েছে সরকারি ক্যাম্প। লোকজনদের দুর্দশাগ্রস্ত দেখে আমরা ক্লাব থেকে সন্ধ্যা থেকে মানে খিচুড়ির ব্যবস্থা করি, তারপরের দিন ডাল ভাত। এরপরে মঙ্গলবার থেকে এখানে সরকারিভাবে আমাদের ক্লাবের দায়িত্বে এখানে রান্নাবান্না করে এখানে হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে আর কি এখানে মানুষ যথেষ্ট পরিষেবা পাচ্ছে এবং আমার এখানে হচ্ছে 65টি পরিবার আপাতত রয়েছে। এই জায়গাটার ভৌগোলিক অবস্থা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ময়নাগুড়ি ব্লক এবং বেদগাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গাটা ময়নাগুড়ি ব্লকের মধ্যে পড়েছে, কিন্তু এখানে যে সমস্ত মানুষ রয়েছে ইফেক্টেড মানুষ এরা অ্যাকচুয়ালি হচ্ছে ধূপগুড়ি ব্লক এবং এরা হচ্ছে আমাদের বগড়িবাড়ি মৌজার হচ্ছে হোগলাপাতার হচ্ছে বাসিন্দা এরা প্রত্যেকেই। কিন্তু ওখানে যেহেতু রেল লাইন পাশে, এরা রেল লাইনের মধ্যে ছিল, তো রেল লাইন যেহেতু একটি রিস্কি জায়গা, তো সেখানে এনাদের পরিষেবা দিতে একটু সমস্যা হচ্ছিল। কাঁধে এনাদের প্রত্যেকেই রেস্কিউ করে আমরা এই যে নিয়ারের যে স্কুল বেদগাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয় এখানে নিয়ে আসি এবং সরকারের পক্ষ থেকে এখানে আমরা ত্রাণ শিবির এবং খাওয়া দাওয়ার পর্যাপ্ত পরিমাণে আয়োজন আমরা করেছি আর কি। তাদের ঘরে ফেরার ব্যবস্থা করুক সরকার, একটাই আর্জি তাদের। চাচ্ছি যে ওদিকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব, ঘর ইসে করে দেব, রাস্তাঘাট ইসে করে দেব। ত্রাণ শিবিরে খাবারটা তো মিলছে, কিন্তু এলাকার বাসিন্দারা তারা ঘরে ফিরতে চাইছে, ঘরে ফিরে আবারও সংসারটা করতে চাইছে। ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম।